অন্যান্য প্রোগ্রামগুলো করছি, যা যা পড়ছি এগুলোও কিন্তু আমার শ্বশুর শাশুড়ি রেসপেক্ট করছে যে না ওর চয়েসে ওর যেমনি ইচ্ছা ও করবে কোনো সমস্যা নেই। বাট একটা দিন বলেছিল যে আম্মু তুমি নিজেকে একটু কাভার করে সুন্দর করে থাকবা, বিশেষ করে বিয়ের দিনটা চাইছে। সো আমি চেষ্টা করেছি ওইভাবেই আসলে প্রেজেন্ট হওয়ার, ওইভাবেই আসলে নিজেকে করে। এইখানে নাথিং, আর কিছুই না। আর সত্যি কথা বলতে গেলে আমাদের বিয়ে তো আসলে অনেক আগেই হয়ে গেছে, আমরা নতুন করে প্রোগ্রাম করতেছি। তো আপনারা এমন ভাবেই বলতেছেন যে মনে হয় আমি বিয়ের পিড়িতেই বসলাম। আচ্ছা, প্রথমে যেটা আমি বলি, বাপির ফ্যামিলি তো দেশের বাইরে থাকে, সবসময় তো আর হয় না যে আপনি এটা ঢাকা টু রাজশাহী না যে আপনি হুট করে উড়াল দিয়ে চলে আসবেন। সবারই একটা টাইম টেবিল থাকে। ওর ভাই যেমন ডক্টরি পড়তেছে, ওর বোন যেমন স্কুলে পড়তেছে, ওদেরও তো একটা ভ্যাকেশন হয় না যে একটা ভ্যাকেশন থাকে, তখন আসতে পারবে। ওর বাবা মাও তো ওখানে দেশের বাইরে, আপনারা হয়তো বা জানেন, সবারই জব করতে হয়, সবারই চাকরি করতে হয়। কেউ বসে, আমাদের বাঙালিরা যেমন বসে খায় ভিক্ষা করে এরকম না দেশের বাইরে। তুমি অনেক, আমি কিন্তু একদম নর্মালি ব্যাপারটা বললাম। তো দেশের বাইরে সবাই সবার মতো কাজ, সবাই সবার মতো ব্যস্ততা শেষ করে ওরা বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করছে। ওরা নতুন করে সুন্দর করে বিয়ের প্রোগ্রামটা সবাইকে দেখাইছে এবং আমরা এনজয় করছি সবাই। এখন ওরা কিন্তু আগেই ওদের বিয়ে, ওরা যেমনটা বললো যে এটা একটা গুঞ্জন ছিল যে বিয়ে কবে হয়েছে, বিয়ে হয়েছে, কি হয়েছে, ওরা কিন্তু কখনো বলে নাই। কারণ ওরা নিজেদের মধ্যে ব্যাপারটা রাখছে জাস্ট বিকজ ওরা জানতো যে আমরা তো নিজেরা হাজবেন্ড ওয়াইফ, আমরা একসাথে থাকি নাকি আমাদের সাথে আমরা আরো মানুষের সাথে থাকবো, এটা আমাদের পার্সোনাল, মানে ওদের ব্যক্তিগত ব্যাপার।